আমি একটু শিকড় বাকড়ের ঔষধ দিই, যদি আমার ঔষধটি একবারটি গ্রহণ করে দেখেন। জমিদার বলছে, হ্যাঁ, হাতি ঘোড়া গেল তল, আর মশা বলে কত জল, কত বড় বড় ডাক্তারকে দেখিলাম, তারা সব জবাব দিলে তুই আমার গাঁয়ের ছেলে রে, তুই কি ঔষধ দিবি? বলে, বাবু আমি যে ঔষধটা দেবো উপকার না হলে ক্ষতি কিছু করবে না, ক্ষতি কিছু করবে না, আর বাইরে কোথাও যেতে হবে না, ঔষধ আপনার বাড়িতেই আছে, আর ঔষধ সেবন করলে আপনি 15 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন, আমি 15 দিন পর আবার আপনাকে এসে দেখে যাব। এই বলে বাচ্চা ছেলেটি কাঁদতে কাঁদতে চলে গেল। জমিদার বলছে, বলে তো গেলি, বিদেশের ডাক্তারে বলে দিয়েছে 15 দিন বাঁচবই না। যখন বলে গেলি, ওর ওষুধটা খেয়ে দেখি নীতি প্রতিদিন সেই গাছটির থেকে 9টি করে পাতা তুলে তাকে শুদ্ধাচারে, ওই জমিদার বাড়ি তো পেছন দিকে একটা বাগান বাড়ি ছিল, সেখানে বহু পুরনো একটা গাছ ছিল, ওই গাছটারই কথা বললেন। বলে, আপনাদের যে বাগান বাড়িতে যে পুরনো গাছটা আছে সেটা কি গাছ বলতে পারবেন? না বাবু, তা তো বলতে পারবো না। ফুল ফল হয়? হয় না, হলেও খাওয়া যায় না। বলে, যখন কাজে লাগে না তা কেটে ফেলে যাননি কেন? বলে, ওরে তুই বাচ্চা ছেলে, বুঝবি না, পূর্বপুরুষের স্মৃতিচিহ্ন তাই রেখে দিয়েছি। বলে, কাজ করবি, ওষুধ বাড়িতেই আছে, কাজ করবেন। নীতি প্রতিদিন গাছটি থেকে 9টি করে পাতা তুলে শুদ্ধাচারে গঙ্গা জল দিয়ে ধুয়ে টাটকা মধু মিশ্রিত করে খালি পেটে দিনে একবার করে ওষুধ সেবন করে দেখুন। আমার মনে হয় 15 দিনের মধ্যেই আপনি সুস্থ হয়ে যাবেন। 15 দিন পর আবার আপনাকে আমি এসে দেখে যাব, কেমন? এই বলে তো বাচ্চা ছেলেটি চলে গেল। জমিদার বলছে, বলে তো গেল ক্ষতি কিছু করবে না, 15 দিনের মধ্যে সুস্থ হয়ে যাব। ওর ওষুধটা খেয়ে দেখি নীতি প্রতিদিন সেই গাছটি থেকে 9টি করে পাতা তুলে তাকে শুদ্ধাচারে গঙ্গা জল দিয়ে ধুয়ে টাটকা মধু মিশ্রিত করে 2-3 দিন ঔষধ খাওয়ার পর 4 দিনের দিন জমিদার উঠে বসেছে, মনে মনে চিন্তা করছে, মরি মরি ঔষধটা কার্যকরী হচ্ছে বলে মনে হয়, আরো 4 দিন খেয়ে দেখি। 8 দিনের দিন জমিদার উঠে দাঁড়িয়েছে, 10 দিনের দিন চলাফেরা শুরু করেছে, 14 দিনের দিন ব্যাধি আর নাই, সেই আগেকার মতো চেহারা ফিরে এসেছে। মনে মনে চিন্তা করছে, মরি মরি এ যাত্রায় বেঁচে গেলাম গো, ডাক্তার আমার গাঁয়েই ছিল, ঔষধ আমার বাড়িতেই ছিল, আমি কিনা লন্ডন থেকে ঘুরে এলাম, আমার গাঁয়ের ছেলে গো কখন আসবে? 15 দিনের মাথায় সেই ছেলেটির অপেক্ষা করছে। এবার যেই 15 দিন পেরিয়েছে, 16 দিনের দিন সেই বাচ্চা ছেলে, বাবু বাবু এই বলে যেই ভেতর ঘরে এসেছে, অমনি জমিদার মুখে জড়িয়ে ধরেছে, আয় বাবা, তুই আমার প্রাণ দান দিলি রে, তুই আমার গাঁয়ের ছেলে রে। এটা তো হচ্ছে দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি? ওই বাচ্চা ছেলেটিকে পুরনো বৃক্ষটাই বাকি, ব্যাধিটারই বাকি না, দিলেন কে ঔষধ। ব্যাধির নাম হলো ভব ব্যাধি, ব্যাধির নাম হলো ভব ব্যাধি, ব্যাধির নাম হলো ভব ব্যাধি, ব্যাধি। ইহ জগতে কোনো ডাক্তারে সারাতে পারবে না, এর ঔষধ দিতে পারবে না। পুরনো বৃক্ষটা কি শ্রীমদ ভাগবতম সে গ্রন্থ, তার যে প্রথম 9টি পাতা যদি কেউ শুদ্ধাচারে মনটিকে গঙ্গা জলের মতো পবিত্র করে, তাতে প্রেম ভক্তি স্বরূপ ভালোবাসা স্বরূপ মধুকে আশ্রয় করে যদি কেউ দিনান্তে একবার গ্রহণ করতে পারো, দিলেন কে ঔষধ? দিলেন কে? আমাদের ঘরের ছেলে, আমাদের গায়ের ছেলে, সেই সতী পিসির ছেলে গৌর সুন্দর
নটি পাতা দিনান্তে একবার গ্রহণ করতে পারে তার কি হবে? তার ভাব ব্যাধি ওরে দূরে যাবে, ভবব্যাধি দূরে যাবে, তার ভাব ব্যাধি আমার দূরে যাবে, ভবব্যাধি দূরে যাবে। কথায় আমাদের বহুর বলে ওগো ভবব্যাধি আজ দূরে যাবে, কোথায় আমাদের গৌর বলে, আগে জন্মে নয় জন্মে জন্মে এ কথায় আমাদের ওগো বহুর বলে জন্মে জন্মে এ কথা আমাদের গৌর বলে। আরে ভব ব্যাধি দূরে যাবে, এ কথায় আমাদের গৌর বলে ভবব্যাধি দূরে যাবে, এ কথা আমাদের গৌর বলে। ভব ব্যাধি দূরে যাবে, এ কথায় আমাদের গৌর বলে ভবব্যাধি দূরে যাবে, এ কথা আমাদের গৌর বলে। ভবব্যাধি দূরে যাবে, এ কথা আমাদের গৌর বলে। বলে ভব ব্যাধি দূরে যাবে, এ কথায় আমাদের গৌর বলে ভবব্যাধি দূরে যাবে, এ কথা আমাদের গৌর বলে। ভবব্যাধি দূরে যাবে, এ কথা আমাদের গৌর বলে। ভবব্যাধি দূরে যাবে, ওরে কথা আমাদের গৌর বলে। ভবব্যাধি দূরে যাবে, ওরে কথা আমাদের গৌর বলে। বলে ভব ব্যাধি দূরে যাবে, ওরে এ কথায় আমাদের গৌর ওরে বলে ভবব্যাধি দূরে যাবে, এ কথাই আমাদের গৌর বলে। ভবব্যাধি দূরে যাবে, এ কথাই আমাদের গৌর বলে। ভব ব্যাধি দূরে যাবে, ওরে কথাই আমাদের গৌর বলে। ভবব্যাধি দূরে যাবে, ওরে কথাই আমাদের গৌর বলে। ভবব্যাধি দূরে যাবে, ওরে কথাই আমাদের গৌর বলে। ভব ব্যাধি দূরে যাবে, এ কথায় আমাদের গৌর বলে ওরে ভবব্যাধি দূরে যাবে, এ কথাই আমাদের গৌর বলে। ও তার ভবব্যাধি দূরে যাবে, এ কথাই আমাদের গৌর বলে। ও তার ভবব্যাধি দূরে যাবে। গোরা গোরা করি মোর কি হইল ব্যাধি, হইল ব্যাধি নিরবধি পড়ে মনে আমার গোরা গুণ নিধি। নিধি যে একবার গৌরকে দেখেছেন, না দেখলে তো বলা যাবে না। এখানে কীর্তন শুনতে আসছেন, গৌর কেমন দেখতে ছিল শুনুন। এখানে কীর্তন শুনতে আসছেন তো, অনেক ভিড় আছে মানুষের, সামনে বলবেন অনেক ছেলে ছেলে গায়ে গা লাগলে অনেকের গাটা লাগিয়ে টাকিয়ে এখানে এসে বসলেন। আমি যদি জিজ্ঞাসা করি আচ্ছা বলুন দেখি কার গায়ে গা লাগলো, বলতে পারবেন? অনেকের বলবে অনেকের গায়ে গা লাগলো। কিন্তু কীর্তন শুনতে আসছেন, এই অন্ধকার গলি রাস্তা দিয়ে আসছেন, আর আপনার পায়ের কাছে যদি একটা ফ করে দাঁড়ায়, ওইটা কি কোনোদিন ভুলতে পারবেন? যদি কেউ জিজ্ঞাসা নাও করে তাও এসে বলুন বাবা যা বেঁচে গেলাম রে, একদম পায়ের কাছে কালো মতো এই বড় একদম একটু হলেই হয়ে গেছে জয়রাম। আচ্ছা ওই যে জিনিসটা দেখে এলেন সেটা জীবনেও ভুলতে পারবেন?
যতদিন বাঁচবেন ততদিন মনে থাকবে। কেন না, ওই যে যেটা দেখলেন না, সেটা আপনার এই 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 হৃদয়ের মাঝখানে ঘর করে বসে আছে, কিন্তু ওই যে গায়ে গা লাগলো ও ঘর করতে পারে নাই। গৌরের রূপটা ছিল ঠিক সেরকম, যে একবার গৌরকে দেখেছে তার হৃদয়ের মাঝখানে গৌর ঘর করে বসে আছে। এমনই তার রূপমাধুর্য, এমনই তার রূপের ছটা। বলে আমি ভুলিতে নারী রে, ভুলিতে নারী রে, বলে ভুলিতে নারী রে, ভুলিতে নারী রে, কত পাশরিব মনে করি ভুলিতে নারী রে, যত পাশরিব মনে করি ভুলিতে নারী রে, কত পাশরিব মনে করি। দুজন নদিয়া নাগরিক বলছে, একজন আরেকজনকে বলছে গৌর দেখতে যাবি? বলে উমা এই অসময়ে কোথায় গৌরকে দেখতে পাবি? বলে গঙ্গার তীরে গেলে সুরধ্বনি, গঙ্গার তীরে গেলে গৌরকে দেখতে পাবি, চল দেখে আসি। আর মহাপ্রভু তখন নিতাই গৌর হরি বল, আমার সঙ্গে সঙ্গে বলবেন, এটা নীতি প্রতিদিন ওই গঙ্গার তীর ধরে হরিনাম করতে করতে যেতেন পারিষদগণে ভক্তকে নিয়ে। হ্যাঁ, আপনারা সকলে বলবেন, মহাপ্রভুর সঙ্গে সঙ্গে হয়তো এখনই কৃপা হয়ে যেতে পারে। জয় রাধে, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, গদাধর বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, গদাধর বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ বিবেক ধর্মাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ বিবেক ধর্মাশক্তি। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম হইতে ধরে দেবতা। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম হইতে ধরে প্রেমটা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। ওটা কে যাচ্ছে নৃত্য করতে করতে?
দুবাহু তুলে হরি বল হরে কৃষ্ণ বলতে বলতে কে যাচ্ছে? একজন আরেকজনকে বলছো ওই তো গোরাই নাচি, ওই তো গোরাই নাচে, বলে ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, বাহু তুলে। কে নাচছে ওটা? ও তো গোরা রে। আবার আরেকজন বলছে না না, বলে ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে। একজনা বলছে ওই তো গোরাই নাচে, গোরা মানে মহাপ্রভু। আরেকজন বলছে না না, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, বিশ্বভানু রাজনন্দিনী, তো গোরাই নাচে, বিশ্বভানু রাজনন্দিনী, ওই তো গোরাই নাচে, ভানু রাজনন্দিনী, ওই তো গোরাই নাচে, বিশ্বভানু রাজনন্দিনী, বলে বিশ্বভানু রাজনন্দিনী, ওই তো গোরাই নাচে, বিশ্বভানু রাজনন্দিনী, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে। কি করিব কোথা যাব আজ গোড়ায় অনুরাগে, আর কি করিব কোথা যাব গোরাই অনুরাগে, কি করিব কোথা যাব গোরাই আহামরি রে, কি করিব কোথা যাব গোরাই অনুরাগে, আগে অনুক্ষণ গোড়া প্রেম হিয়ার মাঝে জাগে, অনুক্ষণ গোরা দেব হিয়ার মাঝে যাবে, বলে অনুক্ষণ গোড়া প্রেম হিয়ার মাঝে জাগে, অনুক্ষণ গোরা দেব হিয়ার মাঝে যাবে, আমার গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষম, গৌরাঙ্গ প্রীতি খালি বড়ই অবিশ্বাস, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষম, গৌরাঙ্গ প্রীতি খালি বড়ই অবিশ্বাস, আমার মাসু কহে না রহিল ফুলের ভর, ওরে বাসু কহে না রহিল ফুলের ঘর, এ মাসু কহে না লো, হে ও ফুলের ভর রে, বাসু কহে না রহিল ফুলের ঘর 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 রে, বাসু কহে বাসু কহে না রহিল ফুলের ঘর রে, বাসু কহে না রহিল ফুলের ঘর রে, বাসু কহে না রহিল ফুলের বাসু কহে না গরম রে, বাসু কহে না রহিল ফুলের গরম রে, বাসু কহে না রহিল ফুলের গরম রে, বাসু কহে না রহিল ফুলের
বসুক কহে রইল ফুলের ধরম রে বসুক রইল ফুলের ধরম রে বসুক